নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, বিকে প্রতিদিনে আমি উজ্জ্বল আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক বিশেষ প্রতিবেদন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিও। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট, মিশন বসুন্ধরা 3 আর অরুণোদয় 3.0 সব মিলিয়ে মোট 10টি বৃহৎ ঘোষণা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের। তো প্রিয় দর্শক, মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। আর আপনার প্রিয় সবাইকে জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আর প্রতিদিন এই চ্যানেলে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আসুন শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিও এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী কি কি ঘোষণা করেছেন তা সবিস্তারে জানা যাক। 2 অক্টোবর থেকে আরম্ভ হবে বসুন্ধরা 3 এর কাজ। নভেম্বর ডিসেম্বর মাস থেকে বাল্যবিবাহের বিরুদ্ধে চলবে বৃহৎ অভিযান। আগস্ট মাসের 16 তারিখ থেকে প্রদান করা হবে নিযুত ময়না প্রকল্পের প্রপত্র। আর 1 অক্টোবরের মধ্যে প্রদান করা হবে এই প্রকল্পের টাকা। মহিলা উদ্যমিতা প্রকল্পও আরম্ভ হবে এই রাজ্যে। আরম্ভ হবে অরুণোদয় প্রকল্প 3.0। সকল যোগ্য হিতাধিকারীরা পাবেন অরুণোদয় প্রকল্প 3.0 এর টাকা। 126টি সমষ্টিতে মহকুমা আর উপজেলার কাজ শুরু হবে। আর এই কাজ 2 অক্টোবর থেকে আরম্ভ করা হবে বলেও জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। রাজ্যে নতুন করে আরও 50,000 বেকার যুবক যুবতীদের দেওয়া হবে নিযুক্তি। এই বিষয় নিয়ে জেলা আয়ুক্তদের সাথেও আলোচনা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা মহাশয়। যোৱা কিছুদিনত মই ঘোষণা কৰা আঁচনিবিলাক ৰূপায়ণ কৰিব পাৰোঁ, সফলভাৱে ৰূপায়ণ কৰিব পাৰোঁ। 2 অক্টোবৰৰ পৰা আমি বসুন্ধৰা 3 আৰম্ভ কৰিম। বাল্য বিবাহৰ বিৰুদ্ধে এটা ডাঙৰ অভিযান আৰম্ভ হ'ব নৱেম্বৰ ডিচেম্বৰত। ইয়াৰ মাজত নিযুত মইনা আঁচনি আৰম্ভ হ'ব। ইয়াৰ মাজত মুখ্যমন্ত্ৰীৰ মহিলা উদ্যমিতা আঁচনিখন আৰম্ভ হ'ব। ইয়াৰ মাজত অৰুণোদয় 3.0 আমি নতুনকৈ আৰু বহুত হিতাধিকাৰীক লগত লৈ অৰুণোদয় আঁচনিখন সম্প্ৰসাৰণ কৰিব খুজিছোঁ। তাৰ বিষয়ে আমি আলোচনা কৰিলোঁ। অসমত আমি 126টা সমষ্টিত একোটাকৈ মহকুমা আৰু উপজিলা আমি গঠন কৰিব খুজিছোঁ। আৰু প্ৰথম বেটছটো আমি 2 অক্টোবৰৰ পৰা আৰম্ভ কৰিম। অসমৰ প্ৰত্যেকটো বিধানসভা সমষ্টিত কেনেকৈ আমি মহকুমা অথবা উপজিলা, অৰ্থাৎ মহকুমা অব্লিক উপজিলা, মহকুমা বুলিও ক'ব পাৰোঁ, উপজিলা বুলিও ক'ব পাৰোঁ। আৰু এই মহকুমাসমূহত কি কি ক্ষমতা থাকিব তাৰ বিষয়েও আজি আমি জিলা উপায়ুক্ত সন্মিলনখনত দীঘলীয়াকৈ আলোচনা কৰিলোঁ। 50,000 নিযুক্তি হ'ব। মই যোৱাবাৰে কৈছিলোঁ যে এটা পৰীক্ষাত 12 লাখ 13 লাখ প্ৰাৰ্থীয়ে অৱতীৰ্ণ হ'ব। ডিচি সকলে, জিলা উপায়ুক্তসকলে পৰীক্ষাটো সুচাৰুৰূপে আয়োজন কৰিব লাগিব। তাৰ বিষয়েও দীঘলীয়াকৈ কথা পাতিম, যাতে আগৰ দৰে আমি যাতে যিটো কীৰ্তিমান স্থাপন কৰিছিলোঁ সেই কীৰ্তিমানটো যাতে অক্ষুণ্ণ অৱস্থাত ৰাখিব পাৰোঁ। তাৰ কাৰণে আমি ডিচি সকলক সজাগ কৰিব লাগিব আৰু আমি প্ৰচেষ্টা কৰিম
যে এইবাৰো যাতে আগৰ দৰে আমি এটা স্বচ্ছ নিকা পৰীক্ষা পাতিব পাৰোঁ। যোৱা কিছুদিনত মই ঘোষণা কৰা আঁচনিবিলাক ৰূপায়ণ কৰিব পাৰোঁ, সফলভাৱে ৰূপায়ণ কৰিব পাৰোঁ। 2 অক্টোবৰৰ পৰা আমি বসুন্ধৰা 3 আৰম্ভ কৰিম। বাল্য বিবাহৰ বিৰুদ্ধে এটা ডাঙৰ অভিযান আৰম্ভ হ'ব নৱেম্বৰ ডিচেম্বৰত। ইয়াৰ মাজত নিযুত মইনা আঁচনি আৰম্ভ হ'ব। ইয়াৰ মাজত মুখ্যমন্ত্ৰীৰ মহিলা উদ্যমিতা আঁচনিখন আৰম্ভ হ'ব। ইয়াৰ মাজত অৰুণোদয় 3.0 আমি নতুনকৈ আৰু বহুত হিতাধিকাৰীক লগত লৈ অৰুণোদয় আঁচনিখন সম্প্ৰসাৰণ কৰিব খুজিছোঁ। তাৰ বিষয়ে আমি আলোচনা কৰিলোঁ। অসমত আমি 126টা সমষ্টিত একোটাকৈ মহকুমা আৰু উপজিলা আমি গঠন কৰিব খুজিছোঁ আৰু প্ৰথম বেটছটো আমি 2 অক্টোবৰৰ পৰা আৰম্ভ কৰিম। অসমৰ প্ৰত্যেকটো বিধানসভা সমষ্টিত কেনেকৈ আমি মহকুমা অথবা উপজিলা অৰ্থাৎ মহকুমা অব্লিক উপজিলা, মহকুমা বুলিও ক'ব পাৰোঁ, উপজিলা বুলিও ক'ব পাৰোঁ, আৰু এই মহকুমাসমূহত কি কি ক্ষমতা থাকিব তাৰ বিষয়েও আজি আমি জিলা উপায়ুক্ত সন্মিলনখনত দীঘলীয়াকৈ আলোচনা কৰিলোঁ। 50,000 নিযুক্তি হ'ব। মই যোৱাবাৰে কৈছিলোঁ যে এটা পৰীক্ষাত 12 লাখ 13 লাখ প্ৰাৰ্থীয়ে অৱতীৰ্ণ হ'ব। ডিচি সকলে, জিলা উপায়ুক্তসকলে পৰীক্ষাটো সুচাৰুৰূপে আয়োজন কৰিব লাগিব। তাৰ বিষয়েও দীঘলীয়াকৈ কথা পাতিম, যাতে আগৰ দৰে আমি যাতে যিটো কীৰ্তিমান স্থাপন কৰিছিলোঁ সেই কীৰ্তিমানটো যাতে অক্ষুণ্ণ অৱস্থাত ৰাখিব পাৰোঁ। তাৰ কাৰণে আমি ডিচি সকলক সজাগ কৰিব লাগিব আৰু আমি প্ৰচেষ্টা কৰিম যে এইবাৰো যাতে আগৰ দৰে আমি এটা স্বচ্ছ নিকা পৰীক্ষা পাতিব পাৰোঁ।